আপনাদের কি মনে আছে সেই দিনটির কথা যেদিন একজন মানুষ স্পেস থেকে লাফ দিয়েছিলেন? 14 অক্টোবর 2012 সালে ফিলিক্স বাউমগার্টনার নামে এক ব্যক্তি মহাকাশে গিয়ে সেখান থেকে সরাসরি ছিটকে নিচে পড়ে যান। এটি সম্ভব হয়েছিল কারণ সেই সময় রেডবুলের একটি প্রজেক্ট চলছিল যার নাম ছিল রেডবুল স্ট্র্যাটোস। এই প্রজেক্টের অধীনে তারা একজন মানুষকে পৃথিবীর স্ট্র্যাটোস্ফিয়ারে পাঠানোর পরিকল্পনা করেছিল, যেখান থেকে তাকে ফ্রি ফলে নামিয়ে দেওয়া হবে। এই সাহসিকতাপূর্ণ কাজের জন্য ফিলিক্স বাউমগার্টম্যান নিজেই এগিয়ে আসেন। তিনি মহাকাশে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে প্রায় 39 কিলোমিটার উঁচুতে যান এবং সেখান থেকে লাফ দেন। 14 অক্টোবর যখন সারা বিশ্ব শ্বাসরুদ্ধকর অবস্থায় অপেক্ষা করছিল, তখন ফিলিক্স একটি বিশেষভাবে তৈরি পডে করে বেলুনের সাহায্যে 39 কিলোমিটার বা প্রায় 1,27,000 ফুট উচ্চতায় পৌঁছান। এরপর তিনি তার পড থেকে নিচে তাকান এবং কয়েক সেকেন্ডের মধ্যেই নিচে ঝাঁপিয়ে পড়েন। এই একটিমাত্র লাফ অনেকগুলো বিশ্ব রেকর্ড ভেঙে দেয়। ফিলিক্স প্রথম মানুষ হিসেবে কোনো এয়ারক্রাফট ছাড়াই সাউন্ড ব্যারিয়ার ভেঙে দেন। এছাড়া এটি ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম ম্যান্ড বেলুন ফ্লাইট এবং সবচেয়ে উঁচু থেকে দেওয়া ফ্রি ফল জাম্প। সম্পূর্ণ এই লাফটি সম্পন্ন হতে সময় লেগেছিল প্রায় 10 মিনিট। 4 মিনিট 19 সেকেন্ড পর তিনি তার প্যারাশুট খুলে দেন এবং ধীরে ধীরে পৃথিবীতে নেমে আসেন। সেদিন ফিলিক্স শুধু রেকর্ডই করেননি, তিনি একটি বড় বার্তাও দিয়েছিলেন। একজন মানুষের সীমাবদ্ধতা ততক্ষণই থাকে যতক্ষণ আমাদের চিন্তা সীমাবদ্ধ থাকে। যদি আমরা আমাদের চিন্তার গণ্ডি পেরিয়ে বড় কিছু ভাবতে শুরু করি, তবে সব কিছুই সম্ভব।